থেকে কতগুলো গ্রামের লোকজন আসলো, ওদের ধরে নিয়ে গেল। জোর করে বিয়ে দিতে চাইলো। হ্যাঁ, আমি বলছিলাম যাইও না, আমার কথা শুনে নাই। আর ওখানে হচ্ছে মেয়ের একটা মামা আছে। এইটাই তো আসল বদমাইশ। হ্যাঁ, ওই তো আসল বদমাস। ওই চাচ্ছে যে এনি হাউ। ওই মিশু কোথায়? শোনো শোনো, ওর বিয়ে। কি বলছিস তুই এসব? হ্যাঁ, ওই যে কনি আছে না, যে মেয়েটার সাথে ওর প্রেম, সেই মেয়েটার গ্রামের বাড়িতে গেছিল, ওখানে মেয়ে সব লোকজন মিলে ওকে আটকে রাখছে, এখন বিয়ে দিতে চাই। আমি তো এই কথাটাই বলছি যে মিশুকে আনতে যাওয়া উচিত, কারো না কারো যাওয়া উচিত এটা। কারো না কারো মানে কে যাবে? তুই যাবি? হ্যাঁ, কি? আরে তুই মিশুকে আনতে যাবি? আকাশ থেকে পড়ছিস কেন? না কেন, আমি যাব কেন? আমি যাই না তো। সিদ্দিক, কি রোদ্রে বাপ, একটা রিক্সা দেখ না। দেখতাছি। এই তুমি নিচে বসছো কেন? ওটা না, এখানে একটু ছায়া পাইছি তো এই জন্য বসছি আর কি। যাচ্ছিস কোথায়? ফরিদপুর। উনি ওখানে বিয়ে খেতে যাচ্ছেন। হ্যাঁ, ভাইপোর বিয়ে হয়েছে, রিসিভ করতে যাচ্ছেন। খবরটা যাবি না, বাড়ি চলে আয়। দেখ, ভাইয়া তুমি একটু ডাকছো কেন? আবার যাই দিতে কতক্ষণ লাগবে আমার? কোথায় যাবি? ফরিদপুর। ফরিদপুর বিয়ে খেতে যাবি না? আল্লাহ, শুনে রাখ, ছেলেকে যদি ওরা জোর করে বিয়ে দিয়ে থাকে, তাহলে ওই ছেলে আনার কোনো প্রয়োজন নেই। আর ছেলেকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, বুদ্ধি শুদ্ধি দিয়েছি, সে যদি নিজের ইচ্ছে বিয়ে করে থাকে, তাহলে ওই ছেলেকে আমি ত্যায্য করে দেবো। আমার ছেলে দরকার নেই, ও যা খুশি তাই করবে। তুই যাবি না ফরিদপুর, এটা মনে রাখ। এটা একটা কথা হলো? এটা তো আর কোনো কথা বলবে না তোমরা, আমি যা বলেছি তাই ফাইনাল। এই তুই যা, ঘরে গিয়ে শুয়ে থাক, যা, কোথাও যেতে হবে না। তোর বাবার মুখে পানিটা। আল্লাহ, সব বিয়ে খেতে যাচ্ছে ফরিদপুরে। একজন ডাকলো না, উনি সুস্থ করে চলে বুঝতে যাচ্ছে। পারছো না যে কেউ না গেলে ওকে আনবে কে? ওকে ছাড়ছে না তো কি করবে? ওকে ছাড়বে, আমি যেটা সিদ্ধান্ত দিয়েছি ওইটাই ফাইনাল। আমার তুমি চুপ থাকো তো, তুমি যাও, ভিতরে যাও, যাও। বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে, একটা ডিসিশন দিয়ে দিলেই হলো। বাবা তুমি ঠান্ডা হও, অফিস থেকে আসি যে কি শুরু করলা। শরবত বানাই আনবো? শরবত খাবা? আচ্ছা দাঁড়াও, তুমি বসো, আমি পানি আনি। খাও। থ্যাংক ইউ। এই সুপারভাইজার, তোরে তার কাটা কিনবে আর বাঁশ কিনবে আর তার কিনবে, টাকা দিছি কত আমি? 16,000। তুই নাকি 12,000 টাকার কিনছ? হ্যাঁ হন, আমি যেমনে কই হেমনে কাম কর। যদি না পারস জাগা, আমার লাগবো না কেউ রে। আমি সাইড বন্ধ করে দিমু, সাইড বন্ধ করে দিমু। আমার কাছে এই খবর আইব কে? 16,000 টাকা দিছি, 12,000 টাকার জিনিস আনছ, বাকি ডানস নাই। হ্যাঁ, মন থাকবো তো? ফোন তো তুই পিছিয়ে পিছিয়ে করবা না সুতকে। ওই হায়া লেহাস পর্দা কোনো কিছু নাই তোর ভিতরে। তোর এই ভিতরে কি আল্লাহ গিনপিত বলতে কোনো জিনিস দেয় নাই? এত কিছু হইয়া গেল, এত কিছু ঘইটা গেল, তারপর তুই ফরিদপুর গেছ। আমি তো ফরিদপুর যাই নাই, রাস্তা থেকে ঘুরে এসে পড়ছি। আমি তো ফরিদপুর যাই, রাস্তায় থেকে ঘুরে আবি কে? যাবি কে? তোর আমি কি কইলাম? তোর কি মাথায় কিছু ঢুকে না? হ্যাঁ, মামা করবি না। আজকে থেকে আমার বাসায় নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ। ওই তুই আমারটা খাস না হেগোটা খাস? কাটা খাস? তোমার টাকায়। তাইলে তুই আমার গীত গাবি না তাকে গীত গাবি? আমি তো কোনো গীত গাই না। তাহলে হ্যাগো গীত গাছ গাই যে ফরিদপুর যাবা লাগছিলি? আজকে থেকে ওই বাসায় খাবি, ওই বাসায় হুবি, ওই বাসায় ঘুম পারবি, সব ওই বাসায়। আমার বাসায় তোর জায়গা নাই, আমার বাসায় কোনো জায়গা নাই। মামা নাই তোর? না তুই সর, আমার বাসায় কোনো জায়গা নাই তোর। কারণ তুই আমার কথা মতো চলস না। যদি আমার বাইক না হইতি তাহলে আমার কথা মতো চলতি। কি কইছি? ওই বাসায় যাবি, তুই ধরবি না। আমার মন ডাই কইবা লাগছে, বস্তাই না আড়াই মুনা, বস্তাই না বস্তার মধ্যে বইরে, আমি তো তাও পারব না। আমার মন ডাই কইবা লাগছে, তোরে না এইটা দে দেই, আমি তোরে দিমু কি? আমার কপালে দেই, বুঝছ? বস্তার মধ্যে বাইন দে, তোরে ইন্দা ফেলে দিমু। আমার পাও সার, আমার পাও সার কইলাম। আমার শরীর কইল ফাইটা বাইরে যাবান। সর হন,
আমার দ্বারা কাছে তুই আবি না, মাফ করে দাও মা। আমার দ্বারা কাছে আবি না। আর কোন দিনে যাম না তো। তুই মেনি মাছের মতো বেটকি দেশকে কথা কইলেই আমার দ্বারা কাছে আবি না তুই। আর একবার যদি কোনো ভুল করছ তাহলে আর তোর কোনো ক্ষমা নেই, এই কথাটা মনে রাখিস তুই। কই কেউ তো আইলো না। ঢাকাতে আইতে তো এত সময় লাগে না, কয় ঘন্টা লাগে ঢাকাতে আইতে? কথা বলছো না কেন? আজকে বুঝাই দিব কোন পরিবারে হাত দিছো। তুমি এক কাজ করো, আরেকবার ফোন দিয়ে দেখো। আরে ফোন দিলে কি হবে? কিচ্ছু হবে না, আসবে না এগুলা। ফোন দে না, দেখ না কি খবর, জানা তো দরকার। দেখতেছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফরিদপুর থেকে বলছি। এটা কি মিশুদের বাসা? ও ফরিদপুর থেকে, আমি মিশুর চাচা। আচ্ছা শুনেন, আপনি আমাকে চিনবেন না। ওই যে মিশুর মামার সাথে আমার কথা হয়েছিল, আপনাদের আসার কথা ছিল এখানে, তো আপনারা তো কেউ আসলেন না। ভাই শুনেন, আমাদের ছেলেরা আমরা অনেক কষ্টে বড় করছি, পড়াশোনা শিখাইছি, তার জ্ঞান বুদ্ধি আছে। এখন যদি এত জ্ঞান বুদ্ধি থাকার পরও যদি ওই পোলা মনে করে যে সে তার বাপ মা মামা চাচা ছাড়া বিয়ে করবে, বিয়ে করুক, আমাদের কোনো আপত্তি নেই। তারপরেও আমাকে ওই বাড়ি থেকে কেউ যাবো না। আপনারা যদি চান যে এই বাড়ির সাথে আত্মীয়তা করতে, তো তাইলে আপনারা ওই ছেলে ছেড়ে দেন। ছেলে আসার পরে আমরা চিন্তা করবো যে আপনার সাথে আত্মীয়তা করবো কি করবো না, বুঝতে পারছেন? আর যদি আপনারা এটা না করেন, না করে ছেলেরে আটকে রাখেন বা কাইটটা ছেড়ে গাঙ্গে ভাসায় দেন, আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই, ঠিক আছে? আরে এটা কি বলছেন ভাই? আমরা আপনার ছেলেকে মারতে যাবো কেন? আপনি এসে দেখেন আপনার ছেলে এখানে সুস্থ সবল অবস্থা আছে, আপনার ছেলের বন্ধুর সাথে আছে এখানে। আমরা মারতে যাবো কেন? আমরা ওই ধরনের পরিবারের লোকজন না। আপনি আসেন আগে দেখেন আমাদের ফ্যামিলি স্ট্যাটাস দেখেন, আমরা কি ধরনের লোক, তারপরে বসেন। আপনারা ছেলের পক্ষ বসবেন 2-4 জন নিয়ে, তারপরে আপনার ছেলেকে আমরা ছাড়ি। এভাবে তো ছাড়তে পারতেছি না আমরা। ভাই শুনেন, এরকম আত্মীয়তার আমরা করি না, এইসব আমাদের বংশের রেওয়াজ নাই। দয়া করে আর এই বাসায় এই বিষয় নিয়ে ফোন দিবেন না, হ্যাঁ? রাখি ভাই। হ্যালো হ্যালো। কি হয়েছে? আরে মুখের উপর ফোন কেটে দিল। কেন ফোন রেখে দিল? আরে এটা তো বুঝলাম না আমি। এই তুই কার সাথে কি করছিস? ওর বাপ মারে বলে ওরে কাটে ফেলা দিবে, তোর তো কোনো দামই নাই। আহা, তুমি ঠান্ডা হও, আমি দেখতেছি। শোনো বাবা, আমার মেয়েকে তো আমি এইভাবে রাখতে পারি না, তাই না? তুমি তোমার বাবা মার সঙ্গে কথা বলো, 1 মাসের মধ্যে আমি আমার মেয়েকে বিয়ে দেব। 1 মাসের মধ্যে যদি তুমি তোমার বাবা মার সঙ্গে কথা বলে আমাদেরকে জানাতে পারো, তাহলে তোমার সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে দেব। তাহলে কি আপনি ওরা ছেড়ে দিচ্ছেন? বাবা মার সঙ্গে কথা বলে আমাদেরকে জানা। শোনো, শুধু দুলাভাই ছাড়লো দেখে আমি তোমাদের ছাড়তেছি না, ছাড়তাম না। 1 মাস সময় দিলাম, 1 মাসের ভিতরে ঢাকা যাবা, বাবা মারে নিয়ে আসবা, আইনা বুঝায় আমার ভাগ্নির বিয়ে করে নিয়ে যাবা। কি বলছি কানে গেছে কথা? 1 মাসে কয়দিন হয়? এই কয়দিন হয়? 30 দিন। 30 দিন হয়, 28 দিন হয়, 31 দিন হয়। তোমার আমি 31 দিন সময় দিলাম। 31 দিনের মধ্যে বাবা মারে বুঝায় নিয়ে তারপর এখানে এসে বিয়ে করে আমার ভাগ্নি নিয়ে যাবা, ঠিক আছে? যাও এখন যাও, যাও। ব্যাগ টেক দিয়ে আসছো কিছু? যাও, খালি হাতে আসছে। তুমি কি আজকে কথা বলবো না? কি হয়েছে তোমার? তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? কি হয়েছে? কিছু হয় নাই। তুমি এক কাজ করো, কিছু অঙ্ক দাও আমাকে নামতালা, আমি এখানে বসে বসে সেগুলো মুখস্থ করি। আমার আর এরকম ভাল লাগতেছে না তোমার কাছে সোশিওলজি পড়তে এবং সেটা গিয়ে আবার ছাত্রদেরকে পড়াইতে। কি করতে চাচ্ছ তুমি? আমি চাইতেছি ভাইয়াকে জিনিসটা খুলে বলতে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি যদি এখন ভাইয়াকে বলো, ভাইয়া কি করবে বলো? আমার ইউনিভার্সিটি আসা বন্ধ করে দেবে। তুমি কি এটা চাও? সেটা চাবো কেন? আমি চাই জিনিসটা পরিষ্কার করতে, ঠিক আছে? এরকম লুকোচুরি খেলতে আমার ভাল লাগতেছে না। আর তুমি যেভাবে বলতেছো তাতে তো কোনো সমাধানই নাই, সেই জন্যই তো চুপচাপ বসে আছি। ঠিক আছে, বসে থাকো তুমি, আমি গেলাম। এই কই যাও? বসো তো। কেন বসে কি হবে? তুমি তো কথা বলতেছো না। আমাকে একটু বোঝার চেষ্টা করো। ভাইয়া, ভাবি, ভাইয়া, মিশু আসছে ভাইয়া। বাবা মরে
বসো বসো বসো। তোর একবারও মনে হলো না তোর বাবা মা আছে? একবারও মনে হলো না? একবারও মনে হলো না? তুই আমাদের সন্তান না? ছি, ছি, ছি। আমরা মরে গেছি রে, আমরা মরে গেছি। কি করলি? Come on. ছি, 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 বিশু, কি ঘরে নিয়ে যা, করলি? ফ্রেশ হোক, আমি তারপরে সব কথা বলবো তারপরে। যা, যা ঘরে যাও। কি আমাদের সন্তান নাকি? এতটুকু ছিল? কত কষ্ট করে বড় করেছি, এতটুকু ছিল? It's okay, it's okay. সেই সন্তান যদি এরকম করে কেমন লাগে? কেমন লাগে? ও, আমি ওর সাথে কথা বলবো, তুমি কেন? ও আমার একটা মাত্র ছেলে, কেমন লাগে আমার, কেমন লাগে? এসো, এসো, এসো। কারণ বল মেয়েটা দেখতে কেমন? আমি কি চেহারা থেকে প্রেম করছি নাকি? ভাল লাগছে প্রেম করছি। কি মানে চেহারা সুরত ইম্পর্টেন্ট না? তাহলে তো মানুষ কঙ্কাল ভালোবাসবে, এবার তো কলজা ভালোবাসবে, ফ্যাপসা ভালোবাসবে, গুদ্দা ভালোবাসবে। চেহারা সুরত ইম্পর্টেন্ট না? এই এরকম ধরনের খুব ফালতু কথাবার্তা। সেটা তুমি বার্তা 300 ফালতু কথা বলছো। ও, একমত তো আপনি হবে নেই, একমত হলে আপনার সুবিধা তো। তাহলে তো আপনার সুবিধা হয় প্রেম টেম করতে। মেয়ের নাম কি? কনি। কি? ওর নাম কনিকা, আমি আদর করে কনি ডাকি। আদর করে কনি রাখবি কেন? কনিকা রাখবি? তুই আদর করে যে ছোট করলি কনিকারে কনি, আদর করে মনে কর যে একজনের নাম সুমনা, তুই আদর করে সুমন রাখবি? কথা কথা সিরিয়াস কথা সিরিয়াসলি বলতে দেন। ওরে তারা যদি তুই আদর করে সুমন রাখিস তাহলে তো সবসময় তোর চোখে এরকম একটা শরীর ভাসতে থাকবে। এখন তুই অনেক জ্বালা যন্ত্রণা করছিস, আপা দুলাভাইয়ের অনেক যন্ত্রণা দিছিস, বাসার সবাইরে যন্ত্রণা দিছিস, আর যন্ত্রণা দিবি না। যা ওর সোজা এখান থেকে উঠে যা, পড়াশোনা কর মন দিয়ে। এই এগুলি ওর কথা কান্দিস না, ওর মতো কেউ ভূত এর কথা কান্দিস না। তুই যা, তুই পড়তে বসে গিয়া। বসুন। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। অনেক সমস্যা হয়েছে, আমাদের অনেক রকম মান সম্মান নষ্ট হয়েছে। আমি আশা করব যেগুলো তুমি ভুলে যাবে। জাস্ট ফরগেট এভরিথিং। তুমি আমাদের মুখ কালো করেছো, তোমার কাছ থেকে এটা আমরা আশা করিনি। তুমি বলেছো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে, শুধু তোমার খুশির জন্য আমাদের অর্থ কষ্ট সত্ত্বেও তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করে দিচ্ছি। তার ফলে কি আশা করতে পারি আমরা তোমার কাছ থেকে? তুমি ভালো রেজাল্ট করবে, পড়াশোনা করবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, এটাই তো আমরা আশা করেছিলাম। অথচ তুমি এমন একটা কাজ করলে যেটাতে আমাদের এই ফ্যামিলির সবারই মুখ কালো হয়ে গেল। যাকে আমরা ভুলে গেছি, আমরা সব ভুলে গেলাম। শোন, তুই এই কথাগুলো তো এখন বুঝবি না। তুই যেদিন সন্তানের বাবা হবি, তোর সন্তান যেদিন তোর সঙ্গে এরকম করবে, ঠিক সেই দিন তুই বুঝবি। আমরা খুব কষ্ট পেয়েছি, তোমার মা ভীষণ কষ্ট পেয়েছেন। তুমি প্রথমত তাকে সরি বলবে এবং তারপর সবার সামনে তুমি প্রতিজ্ঞা করবে যে আর কখনো মেয়ের কাছে যাবে না এবং তাদের পরিবারের কারোর সাথে তুমি আর কখনো যোগাযোগ করবে না। বলো তুমি। করব না। শুধু করবো না বললে হবে না, তুমি কি করবে না সেটা পরিষ্কার করে বলো। আমি তোমাদের কাছে প্রমিস করলাম আমি আর ওই মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না, ওর সাথে কোনো যোগাযোগ করবো না। মনে থাকবে তো? ভুল হবে না কখনো? ঠিক আছে, যাও পড়াশোনায় মন দাও, যাও। নাম কি? সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান। এই ইউনিভার্সিটি পাড়ায় ঘুরে বেড়াস, পড়াস নাকি?
না আমি এখানে পড়ি না তো, ঘুরতে আসি। ঘুরতে আসো? তা তোমার আমি মাঝে মাঝে দেখি হাসান ভাইয়ের ঘরে ঘুরে বেড়াও, ঘটনা নাকি? ওখানে কি তোমার হাসান ভাইয়ের কাম কি? আমি তো ওখানে ঘুরতে আসি, ওনার ওই যে যৌথ ফ্যামিলি থাকে না, অনেকগুলো খাট আছে যে, ওই জায়গায় তো আমি গেছি। আমার দেখছো আগে কখনো? না আপনি দেখিনি, আপনি কে? তুমি বুঝো নাই আমি কে? আমার কোনো প্রশ্ন জিজ্ঞাসা না, আমি এটাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর হাসান তোমার লাগে কাম কি? কি শিখায়? উনি তো আমার মডেল করাবো, আমি মডেল করবো। মডেল মানে কি? মডেল ওই যে মডেল করে না, অভিনয় করে মডেল করে যে, উনি বলছে আমার মডেল করাবো। উনি তো এই লাইনে অনেক দিন ধরে। হাসানে তোরে মডেল করে? হ্যাঁ উনি আমার করাবো এর কইছে। আগে তোর আগে ছাড়া আর অন্য কারো করাইছে? করাইছে মনে হয়, আমি জানি না। তো উনি এই লাইনে অনেক দিন ধরে অনেক কিছু জানে, আমি জানি। তোর স্বপ্ন দেখেছে? ছবি টবি তুলছে? হ্যাঁ ছবি তুলছে তো, সেদিন নিয়ে গেছিল, নিয়ে যায় অনেকগুলো ছবি তুলছে। ঠিক আছে, তোর সাথে আমি যোগাযোগে থাকুন, ঠিক আছে? তুই আপনারা আমাকে কই কই পাবো? দিবি। আমি তোরে খুঁজে বাইর করবো। আমার প্রশ্ন জিজ্ঞাসা কর, তোরা না কইছি আমার প্রশ্ন না জিজ্ঞাসা, আচ্ছা, মনে রাখিস। ঠিক আছে। ঠিক আছে? বল কি বলবি? তুমি ব্যস্ত ছিলে? হ্যাঁ কষ্ট হয়েছে না এখন উঠে আসতে? তা তো হয়েছে, এখন বল। না মানে আসলে ফ্যামিলির সবাইরে আমি একটা বিশাল প্রবলেমে ফালাইছিলাম। তোমরা সবাই অনেক কষ্ট পাইছো, যাও যা করার সেটা তো করে ফেলছি। আর তোমার ডাকছি একটা বিষয় আসলে তোমার সাথে শেয়ার করার জন্য। আর এই ফ্যামিলিতে বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি তোমারই দেখি। সেটা হচ্ছে যে কনির আসলে আমি অনেক লাভ করি। তুই এখনো ওই মেয়ের নাম নিতেছিস? তোর কি এক ফোঁটাও লজ্জা শরম নাই? এই মেয়েকে নিয়ে এত কাহিনী হইলো, বাসায় আব্বা আম্মা কত হার্ট হইলো, তুই কানলি, প্রমিস করলি, তারপরও তুই এই মেয়ের নাম নিতেছিস? আর আজব, এটা লজ্জার বিষয় না, এটা হচ্ছে একটা কমিটমেন্টের বিষয়। আমি একটা মেয়েকে কমিটমেন্ট করে আসছি যে আমি 1 মাসের মধ্যে আমি তাকে ফ্যামিলিগতভাবে বউ বানায় ঘরে উঠিয়ে নিয়ে আসবো, ঠিক না? এখন আমি ফাট করে নিজে ভয় পায় একটা প্রবলেম অ্যারাইজ করছে বলে, প্রবলেম ক্রিয়েট হয়েছে বলে নিজের লেজ গুটে বাসে বসে থাকবে, এটা তো হয় না। এতে তো মেয়েটার জীবনটা নষ্ট হবে, ঠিক না? তুমি বুঝো আপু, আমি তো একটা কমিটমেন্ট করছি, কমিটমেন্টটা তো এইভাবে ব্রেক করতে পারি না। আমাকে তো ওরে কিছু জানাইতে হবে। ঠিক আছে, তুই একটু বয়, আমি আসতেছি। তুমি কই যাও? কই যাও? তুই ব্যাপারটা আমার সাথে শেয়ার করলি, আমার ব্যাপারটা কারোর সাথে শেয়ার করতে হবে না? তোর ব্যাপারটা আব্বা আমার সাথে শেয়ার করিস। ওয়ালাইকুম সালাম, আপনার সাথে একটু কথা বলতাম। জি বলেন। আসেন একটা জায়গায় দাঁড়াই। ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? চলছে। জানতে চাচ্ছিলাম পড়ানো টড়ানো বাইরের ছাড়া আপনি কিছু করেন নাকি? না তো। কিছু করেন না? না, পড়াই। মিডিয়া লাইনের সাথে কোনো জড়িত আছেন নাকি কোথাও কিছুতে? জি না। আপনি কি মডেলিং করান? মডেলিং? না, আপনি বলছেন তো পড়ানোর বাইরে আপনি কিছু করেন না। জি, আমি আর কিছু করি না। ওইটাই জানা যায়। ঠিক আছে, আপনি যান, আপনি যান। ঠিক থ্যাংক আছে, ইউ। জি, আসসালামু আলাইকুম। করান।